আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনেকদিন পর ফেসবুকে আসার সময় পেলাম। যাই হোক, ভাপা পিঠা বানাতে বানাতে তোমাদের আরেকটা শিক্ষণীয় গল্প আমি শুনিয়ে যাই, কি বলো? রূপকথার এক গ্রামে নদীর ধারে একটি ঘর ছিল, যার নাম ছিল ১,০০০ আয়নার ঘর। সেই গ্রামে সুন্দর হাসি মাখা মুখের একটি ছোট্ট মেয়ে ছিল। মেয়েটি একদিন তার বাবা মার মুখে শুনতে পায় তাদের গ্রামের আয়না ঘরের কথা। এর আগে মেয়েটি কোনো দিন ঘর থেকে বের হয়নি। সে প্রকৃতি দেখেনি, দেখেনি কোনো বাস্তবতা। তো সে একদিন চিন্তা করলো সে ওই আয়না ঘর দেখতে যাবে। কিন্তু একা একা যেতে সাহস হয় না। সে তার সমবয়সী একটা মেয়েকে সাথে নিয়ে গেল। আয়নাঘরের সামনে হাজির হয়ে প্রথমে মেয়েটি ভাবলো যে আগে সে ওই ঘরে ঢুকবে, আর সব কিছু দেখে এসে বাইরে এলে তবেই দ্বিতীয় মেয়েটি ঢুকবে। কথা মতো প্রথম মেয়েটি ওই ঘরের ভিতরে ঢুকলো। ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব রঙিন কারুকাজ দেখে মেয়েটির মুখ আনন্দে ভরে উঠল। সে আস্তে আস্তে এগোতে এগোতে ১,০০০ আয়না ঘরে প্রবেশ করলো। ঘরে ঢুকেই তার চোখ ছানা বড়া। মেয়েটি দেখল সেখানে ঠিক তারই মতো দেখতে ১,০০০ মেয়ে হাস্যোজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে রয়েছে। সে যা করেছে বাকিরাও তাই করছে। মেয়েটা এবার সব কিছু দেখে অনেক মজা পায়, বাইরে চলে এলো এবং তার সাথীকে সব ব্যাপার খুলে বলল। বলল যে এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি। সুযোগ পেলে এবার থেকে আমি এই জায়গায় চলে আসব। সব কথা শুনে এবার দ্বিতীয় মেয়েটি কিছুটা ভয় ভয় মনে আতঙ্ক নিয়ে ঘরের ভেতরে ঢুকলো। ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে সে এবার সেই ১,০০০ আয়নাঘরে প্রবেশ করলো। ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি ভয় পেয়ে উঠল। মুখ ফ্যাকাশে হয়ে গেল, আতঙ্কিত হয়ে চোখ। সে খেয়াল করলো ঠিক তারই মতো দেখতে ১,০০০ মেয়ে আতঙ্কিত আর ভয়ার্ত চোখে তার দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটি যে ভয়তে ২ হাত তুলে বলছে, তোমরা কারা? সাথে সাথে বাকি ১,০০০ মেয়েও ২ হাত তুলে ওর দিকে নজর দিচ্ছে। এবার মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো এবং মেয়েটি বলল, শিগগিরই বাড়ি চলো, এটা খুব বাজে জায়গা, আমি আর কোনোদিনও এই জায়গায় আসবো না। এটা থেকে আমরা যেই শিক্ষা পাই সেটি হলো, জীবনটা একটা আয়না স্বরূপ। আপনি যেভাবে জীবনকে দেখবেন সেও ঠিক সেইভাবেই আপনার কাছে ধরা দিবে। যার সাহসিকতা, ভালোবাসা, উৎসাহ জয় করার অদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যাবে, জীবন তাদের কাছে অনেক সহজ আর আনন্দময় হয়ে ধরা দেয়। কিন্তু যারা হতাশা, ভয়